আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলকে সহি করার জন্য, জান্নাতের আহাল হয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দীর্ঘ সময় পর্যন্ত আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই, তাই না? জান্নাতে যেতে চায় না এমন কোনো মুসলমান আছে? মুসলমান তো নাই, অমুসলিম যারা, তারাও কিন্তু জান্নাতে যেতে চায়। তাদেরও আশা ভরসা, তাদেরও মনের আশা যে আমরা জান্নাতে যাব। বাদবাকি হয়তো তারা জান্নাত শব্দটা বলে না, স্বর্গ বলে বা অন্য কোনো শব্দ বলে, কিন্তু তাদেরও আশা জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া। তো জান্নাতে যে আমরা যাব, কি নিয়ে যাব, কোন যোগ্যতা বলে যাব, এবং সেই যোগ্যতা কি আমরা গ্রহণ করতে পেরেছি কিনা, আমরা কি জান্নাতে যাওয়ার যোগ্য কিনা, এটাও তো একটু বোঝা দরকার। কি বলেন, বোঝা দরকার না? আশা করে আসি, কিন্তু আমি যদি জান্নাতে যাওয়ার যোগ্য না হই, তাহলে আমার আশায় কোনো কাজে দিবে? কোনো কাজে দেবে না। তাহলে জান্নাতে যেতে হলে আমাকে কি যোগ্যতা অর্জন করতে হবে, কি প্রস্তুতি গ্রহণ করতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। কে বলতেছেন? যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আসমান দুনিয়ার সমস্ত জিনিসের মালিক, যিনি আমাদের মালিক, সমস্ত মাখলুকাতের যিনি মালিক, তিনি বলতেছেন যে বান্দা, তুমি যে জান্নাত চাও, কিসের বিনিময়ে? সন্তানের বিনিময়ে? মালের বিনিময়ে? তুমি একথা চিন্তা করতেছ যে তোমার অনেক সম্পদ, তোমার জনশক্তি অনেক বেশি, তুমি জান্নাত পেয়ে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন, সেদিন কোন দিন? আখিরাতে, হাসরের দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোনো সম্পদ, কোনো সন্তান কোনো কাজে আসবে না। মানুষের সম্পদ এবং কি সন্তান, আহলুয়াল, কোনো কাজে আসবে না সেদিন জান্নাত পাওয়ার জন্য। জান্নাত পেতে হলে তোমার কি যোগ্যতা অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু একমাত্র যে নাকি পরিশুদ্ধ অন্তর, কলবে সালিম, পবিত্র অন্তর নিয়ে যে আসবে, সেই কি করবে? জান্নাতে যাবে। পবিত্র অন্তর নিয়ে যে আসবে, সেই কি হবে? জান্নাতে যাবে। পবিত্র অন্তর নিয়ে আসবে, এই কথার কি অর্থ? আমাদের অন্তর পবিত্র না অপবিত্র, এটা আমি বুঝবো কিভাবে? আমরা কি কেউ কথা বলতে পারবো এখন আমার দিল পবিত্র? কারণ কিভাবে পবিত্র করতে হয়, অপবিত্র কিসের দ্বারা হয়, এটা হয়তো আমাদের অনেকের জানা নাই। এই জন্য দিল কিসের দ্বারা অপবিত্র হয়, নাপাক হয়, এই কথাটা আগে বুঝতে হবে, এরপর এটাকে পবিত্র করতে হবে। আর যদি পবিত্র দিল নিয়ে আমি আল্লাহ তাআলার নিকট যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। কথা সহজ না? খুব সহজ কথা, কঠিন কোনো কথা না। এখন আমাদের বুঝতে হবে যে দিল অপবিত্র হয় কিসের দ্বারা। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো বান্দা একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে কালো একটি দাগ পড়ে। অন্তরটা পরিষ্কার, সাদা দবদবা, কিন্তু যখন সে একটা গুনাহ করে, তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে। যদি সে তওবা করে ফেলে,
তার দাগটা মুছে যায়। আর যদি সে তওবা না করে আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে। এরকমভাবে তার কালো দাগ পড়তে পড়তে এক সময় তার পুরা অন্তরটা কালো দাগে ছেয়ে যায়, ভরে যায়। তখন তার কাছে ভালো জিনিস আর ভালো লাগে না, ইবাদত তার কাছে মজা লাগে না, একমাত্র গুনাহের দিকেই তার দিল কি হয়, দাবিতে হয়। তাহলে এই হাদিসের দ্বারা কি বুঝে আসলো? আমাদের দিলগুলি নাপাক হয় কিসের দ্বারা? গুনাহের দ্বারা। কিসের দ্বারা? গুনাহের দ্বারা। গুনাহের দ্বারা বান্দার দিল নাপাক হয়। গুনাহ কাকে বলা হয়? যেই কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কাজকেই বলা হয় গুনাহ। ছোট হোক বড় হোক, শিরকি হোক বেদাতি হোক, সকল প্রকার গুনাহ এর মধ্যে শামিল। তো গুনাহের দ্বারা বান্দার দিল কি হয়? অপবিত্র হয়, নাপাক হয়। এই নাপাক দিল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কেন? জান্নাত হইল পবিত্র জায়গা। আমাদের দুনিয়ার মসজিদে কেউ নাপাক শরীর নিয়ে যাইতে পারে? কেন? এটা পবিত্র জায়গা, এখানে নাপাক শরীর নিয়ে যাওয়া যায় না। ঠিক তদ্রূপ জান্নাত পবিত্র জায়গা, এখানে কেউ নাপাক দিল নিয়ে যেতে পারবে না। সুতরাং তার এই দিলকে পবিত্র করতে হবে সে যদি জান্নাতে যেতে চায়। দিলকে পবিত্র করার, গুনাহের ময়লা থেকে পবিত্র করার দুটি ধাপ, দুটি মাধ্যম। একটা হলো মৌতের আগে আর একটা হলো মৌতের পরে। একটি হলো মৌতের আগে দিলকে পবিত্র করার সুযোগ, আর একটি হলো মৌতের পরে। মৌতের পরে যেটা নাপাক দিলকে পবিত্র করা, এখানে কিছু গুনাহ আছে এমন, এই জাতীয় গুনাহ থেকে মৌতের পরে আর দিলকে পবিত্র করার কোনো স্রোত নাই। এটি হলো শিরিকের গুনাহ, কুফরির গুনাহ। যদি কোনো ব্যক্তি শিরিক এবং কুফর নিয়ে মৃত্যুবরণ করে, এর দিল পরকালে আর পবিত্র হওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। আবাদুল আবাদ, চিরস্থায়ী সে জাহান্নামে কি করবে? শাস্তি ভোগ করবে। আর যদি শিরিক না থাকে, কুফর না থাকে, বড় বড় গুনাহ করছে বা ছোট গুনাহ করছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিনা শাস্তিতে তাকে মাফও করতে পারেন, ইচ্ছা করলে জাহান্নামের শাস্তিতে ভুগাইয়া পরকালে নাপাক দিলগুলিকে পবিত্র করার হাসপাতাল হইল জাহান্নাম। হাসপাতাল হইল জাহান্নাম। সে জাহান্নামে ঢুকাইয়া জাহান্নামের আগুন দ্বারা তাকে পুড়ে তার অন্তরটাকে গুনাহ থেকে সাফ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তাকে জান্নাত দিবেন কাকে? যে নাকি ঈমান নিয়ে কবরে যাবে, কুফর নাই, শিরিক নাই, অন্য গুনাহ আছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, অথবা জাহান্নামের শাস্তি ভোগ করায়া এরপরে কি করবেন? তাকে জান্নাত দিবেন। এখন চিন্তা করে দেখেন, মৌতের পরের এই ধাপটা আমরা বরদাস্ত করতে পারবো কিনা? আমাদের গুনাহগুলি থেকে পবিত্র হওয়ার জন্য মৌতের পরে যে ব্যবস্থা, জাহান্নামের শাস্তি ভোগ করা, এটা আমরা পারবো কি পারবো না? জাহান্নামের আগুনের জ্বালানি ক্ষমতা কতটুকু? হাদিসে পাকের মধ্যে আসছে, দুনিয়ার যে আগুন, এই আগুনের যে জ্বালানি ক্ষমতা, তার যে তাপ, এর চেয়ে আরো 69 গুণ বেশি হইল জাহান্নামের আগুনের তাপ। এবার চিন্তা করি, আমরা দুনিয়ার এই আগুনটাকে কি আমরা বরদাস্ত করতে পারি কেউ? একটু পরীক্ষা করে দেখেন তো। দিলে তো কথা বলে, আরে মরলে পরে যা মনে হচ্ছে তা হোক, দুনিয়াতে গুনাহ কিছু করে লই, ঠিক আছে মানলাম। তুমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবা, এটা তুমি নিশ্চয়তা পেয়ে গেলা। আচ্ছা, তাহলে দুনিয়ার আগুনটাকে একটু চেকে দেখো। একটা মোম জ্বালান, আঙ্গুলটাকে 5 মিনিট দূরে রাখেন, পারবেন? কেউ পারবে? তাহলে দুনিয়ার আগুনে যদি আমি আঙ্গুলটাকে আমি সামান্য একটা আগুন, মোমের একটা আগুন, মোমন একটা কয়েল জ্বালান, একটা কয়েলের আগুনের কথা, কয়েলটা আপনার শরীরে একটু চাপ দিয়ে ধরে রাখেন, দেখেন তো কতক্ষণ পারেন। তাহলে এই আগুন যদি আপনি বরদাস্ত করতে না পারেন,
তাহলে জাহান্নামের আগুন যা নাকি এর চেয়ে আরো 69 গুণ বেশি তার ক্ষমতা, তাহলে সেই আগুনকে আমরা কি করে বরদাস্ত করব? সম্ভব? দুনিয়ার সাপের কামড় কেউ বরদাস্ত করতে পারে? মশার কামড়ই তো বরদাস্ত করতে পারে, সাপের কামড় কি করে বরদাস্ত করব? অথচ জাহান্নামের সাপগুলির পাওয়ার কত বেশি, একবার একটা লাশকে দংশন করলে 70 গজ মাটির নিচে লাশটা চলে যাবে। কেমন তার পাওয়া, কেমন তার বিষক্রিয়া, পারবো কেউ বরদাস্ত করতে? জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন যাকে শাস্তি দেওয়া হবে, সর্বনিম্ন কাফেরদের মধ্যে সর্বনিম্ন শাস্তি, রাসূলের চাচা খাজা আবু তালেব, খাজা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও যেহেতু রাসূলের খেদমত করছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি দেবে। সেই শাস্তিটা কেমন হবে? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনের 2টা জুতা পরায় দিবেন, শুধু পায়ের মধ্যে 2টা আগুনের জুতা। এই 2টা আগুনের জুতার কারণে তার মাথার মগজটা বাতের ডেক্সি যেরকম বলক পড়তে থাকে না, বলকাইতে থাকে না, এমনভাবে তার মাথার মগজটা বলক পড়তে থাকবে। ওই পায়ের মধ্যে 2টা আগুনের জুতা পরাইছে। জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি। যদি এটা হয়, তাহলে যারা জাহান্নামের আগুন চতুর্দিক থেকে যাদেরকে গ্রাস করে নিবে, বড় বড় আপনার লোহার স্তম্ভ এর মধ্যে তাকে বেঁধে রাখবে, কি অবস্থা হবে তখন? পারবো কেউ? সুতরাং দিলকে যদি পবিত্র করতে হয়, জান্নাত তো আমার লাগবেই, জান্নাত তো আমার লাগবেই, এ কথাও পরিষ্কার যে জান্নাতে যেতে হলে আমার দিল পবিত্র লাগবে, অপবিত্র দিল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আর মৌতের পরে দিলকে পবিত্র করার যে মাধ্যম, যে ব্যবস্থা, এই ব্যবস্থাও আমি গ্রহণ করতে পারবো না। সুতরাং মৌতের আগে যে ব্যবস্থাটা আছে দিলকে পবিত্র করা, এই ব্যবস্থাটা কেমন দেখেন, হাদিসে পাকের মধ্যে আসছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন গুনাহগার ব্যক্তি যখন তওবা করে, তখন সে গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যে কেমন যেন তার কোনো গুনাহ নাই, কেমন যেন তার কোনো গুনাহ নাই। গুনাহগার বান্দাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ পছন্দ করেন। একজন গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলা নিকট তওবা করে মাপ চায়, আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। এক মুসাফির গরমের মধ্যে, আপনাদের কষ্ট হইতেছে, অল্প কয়েক মিনিট কথা বলে শেষ করে দেব। এক মুসাফির প্রচণ্ড গরমের মধ্যে, রৌদ্র, এর মধ্যে মরুভূমি দিয়ে সে সফর করতেছে। আর ওই জামানায় মরুভূমির দিয়ে সফর করার একমাত্র মাধ্যম ছিল উট। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তো উট নিয়ে সে সফর করতেছে। মরুভূমির মাঝখানে এক জায়গায় সে একটু বিশ্রামের জন্য নামছে, হয়তো একটু গাছ আছে বা এরকম একটু ছায়াদার কিছু আছে, ওইখানে সে একটু বিশ্রামের জন্য নামছে, যে একটু বিশ্রাম করে নিই। এই কথা চিন্তা করে উটটাকে পাশে রেখেই সে নিচে নেমে একটা পাথরের উপর মাথা রেখে একটু শুইছে। সফর করতেছে, শরীর ক্লান্ত না, শুইছে, চোখ লাগিয়ে গেছে, ঘুমাই গেছে। কতক্ষণ পরে সজাগ হয়েছে। সজাগ হয়ে দেখে তার উট তার পাশে নাই, অথচ এই উটের উপর তার খাদ্য পানীয় কাপড় চোপড় যা আছে সব উটের উপর। আর মরুভূমি যারা হজ করতে গেছেন তারা দেখছেন, যেদিকে তাকাবেন সেদিকে শুধু পাথর আর পাথর, কোনো বাড়ি ঘর দেখা যান। এর নাম কি মরুভূমি। এমন জায়গায় কোনো ব্যক্তি যদি সোয়ারি হারায় যায়, খাদ্য পানীয় সবকিছু হারায় যায়, তার বাঁচার কোনো রাস্তা আছে? সে এদিক সেদিক একটু তালাশ করছে, না, কোথাও দেখা যায় না, পাওয়া যায় না। তখন সে চিন্তা করলো, অযথা দৌড়াদৌড়ি করে পেরেশান হয়ে মৃত্যুবরণ করার চেয়ে আগে যেখানে শুয়েছিলাম ওইখানেই শুয়ে থাকি, শুয়া থাকা অবস্থায় মৃত্যু এসে যাবে। এই চিন্তা করে দ্বিতীয়বার আগের জায়গার মধ্যে আবার এসে কি করছে, শুয়েছে।
আগে শুয়েছিল বিশ্রামের নিয়তে, এখন শুয়েছে মৌতের নিয়ত, কারণ তার বাঁচার কি নাই, আর কোনো রাস্তা নাই। আবার ঘুমায় গেছে, কতক্ষণ পর আবার তার ঘুম ভাঙছে, চোখ খুলছে, খুলে দেখে উট তার সামনে হাজির। এখন এই ব্যক্তি কতটুকু খুশি? হাদিসে পাকের মধ্যে আসছে এই ব্যক্তি সে আনন্দে আত্মহারা হয়ে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আসলে কি কথা ঠিক কইছে না উল্টা? কেন কইছে? সে খুশিতে আটখানা যেটাকে বলে, এত আনন্দিত, সে কি বলতেছে না বলতেছে তার কিনা কোনো হুঁশ নাই। এই মুসাফির তার উটকে ফেরত পাওয়ার পর যেই পরিমাণ খুশি, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলার নিকট তওবা করে, আল্লাহ তাআলা তার প্রতি এই মুসাফিরের চেয়েও বেশি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে এমন ভালোবাসে, গুনাহগার বান্দাদের দিকে আল্লাহ তাআলা এমন ভালোবাসে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞাসা করতে, আল্লাহ তোমার নেককার বান্দা যে নাকি ইবাদত করতেছে তোমার, সে যদি তোমাকে ডাক দেয় তুমি কি বলো? যখন আমার কোনো নেককার বান্দা, নামাজি বান্দা আমাকে ডাক দেয়, তখন আমি বলি লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি তোমার নিকট হাজির। রোজাদার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন আমি বলি লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি তোমার নিকট হাজির। যে কোনো নেককার বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তার সাথে তার ডাকে সাড়া দিয়ে বলি লাব্বাইক ইয়া আবদি। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার কোনো গুনাহগার বান্দা যখন তোমাকে ডাক দেয় তখন তুমি কি বলো? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো গুনাহগার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন আমি বলি লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। আমি 3 বার বলি, হে আমার বান্দা আমি তোমার নিকট হাজির, হে আমার বান্দা আমি তোমার নিকট হাজির, হে আমার বান্দা আমি তোমার নিকট হাজির। 3 বার বলি। কার ডাকে? গুনাহগারের ডাকে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ বুঝলাম না তো, তোমার নেককার বান্দা তোমাকে ডাক দে তুমি একবার বলো লাব্বাইক, তোমার গুনাহগার বান্দা তোমাকে ডাক দে তুমি 3 বার বলো লাব্বাইক। আল্লাহ তাআলা বলেন, মূসা আমার নেককার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন তার দিলের মধ্যে তার নেক আমলের প্রতি একটা ভরসা থাকে, আশা থাকে, আশা নিয়ে আমাকে ডাক দেয়। আমার গুনাহগার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন তার কোনো আমলের প্রতি তার কিনে কোনো ভরসা নাই, সরাসরি আমার উপর ভরসা করে সে আমাকে ডাক দেয়। এই জন্য আমার গুনাহগার বান্দার ডাকে আমি 3 বার লাব্বাইক বলি। কাল হাসরের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হবে, সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা কাহারিয়াতের গুণ ধারণ করে, অত্যন্ত রাগান্বিত আল্লাহ তাআলা কাহারিয়াতের গুণ ধারণ করে ঘোষণা দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ঘোষণা দিতে থাকবেন, আল্লাহ তাআলাই বলতে থাকবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজা তো একমাত্র ওই আল্লাহ তাআলার, যিনি আজকে অত্যন্ত রাগান্বিত। হাসরের ময়দানের অবস্থা কিরূপ কঠিন হবে, কত ভয়াবহ হবে। হাসরের ময়দানে যারা উপস্থিত থাকবে তখন চিন্তা করতে থাকবে যে হাসরের ময়দানের এই কঠিন শাস্তি আর বরদাস্ত হইতেছে না। বিচার কার্য শুরু হয়ে আমাদের জন্য জান্নাত হোক জাহান্নাম হোক, যেইটাই ফাইসালা হয়ে যাক, কিন্তু এই হাসরের ময়দানের এই কঠিন আযাব আর কি বরদাস্ত হইতেছে না। কিন্তু আল্লাহ তাআলা তো তার বিচার কার্য শুরু করতেছেন, কি করবে? তখন সমস্ত হাসরবাসী যাবে আদম আলাইহিস সালামের নিকট, আপনি আমাদের পিতা, আল্লাহর নিকট একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে বিচার কার্য শুরু করে হাসরের ময়দানে কঠিন আযাব থেকে নাজাত দেয়।
আদম সালাম বলবেন যে না, আজকের দিনে এই ক্ষমতা আমার নাই, আমি তো আমার চিন্তায় পেরেশান। আসবে তারা নূহের নিকট, উনিও অপারগতা প্রকাশ করবেন। আসবে ইব্রাহিমের নিকট, উনিও অপারগতা প্রকাশ করবেন। আসবে মূসা আলাইহিস সালামের নিকট, উনিও অপারগতা প্রকাশ করবেন। আসবে হযরত ঈসা আলাইহিস সালামের নিকট, উনিও অপারগতা প্রকাশ করবেন, আমি পারবো না, আমি পারবো না। সবাই শুধু লোক দেখায় দিবে। আদম দেখায় দিবে নূহকে, নূহ দেখায় দিবে ইব্রাহিমকে, ইব্রাহিম দেখায় দিবে মূসাকে, মূসা দেখায় দিবে ঈসাকে। যখন ঈসা আলাইহিস সালামের নিকটে আসবে তখন তিনি বলবেন আমি তো পারবো না, তবে তোমাদেরকে আমি লোক দেখায় দিতে পারি। আজকের দিনে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করার একমাত্র হকদার, একমাত্র ক্ষমতা রাখেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার নিকটে যাও। সমস্ত হাসরবাসী রাসূলের নিকটে আসবেন। আসার পর যখন আবদার করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাসরের ময়দানে এই কঠিন আযাব থেকে নাজাত দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে কোন ভাষায় যে আল্লাহ তাআলার প্রশংসা করব আমি এখন তা জানি না, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে শেখানো হবে। আর এমন ভাষায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার রাগ নিচে পড়ে যাবে, আল্লাহ তাআলার রাগ থেমে যাবে, কমে যাবে। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। হে মুহাম্মদ, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে, আপনি যা চাবেন তাই দাও। সমস্ত হাসরবাসীর একই আওয়াজ, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম ইয়া নফসি, ইব্রাহিম ইয়া নফসি, মূসা ইয়া নফসি, নূহ ইয়া নফসি, ইউসুফ ইয়া নফসি, ঈসা ইয়া নফসি, সমস্ত নবীগণ ইয়া নফসি ইয়া নফসি। হাসরের ময়দানের একটি কোণা থেকে শুধু আওয়াজ আসতে থাকবে, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি হাবলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতকে তুমি বাঁচাও, আমার উম্মতকে তুমি বাঁচাও। দোস্ত, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, ওনার মহব্বত আমাদের জন্য কতটুকু। যেখানে সমস্ত নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, তখনও আমাদের নবী আমাদের জন্য কাঁদতে থাকবে। হাসরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে, 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে। এক একটা জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। এরপরেও জাহান্নাম হাসরের ময়দানের দিকে লাফায় লাফায় আসতে থাকবে। কেমন কঠিন অবস্থা! এই অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ, জাহান্নাম যেইভাবে হাসরের ময়দানের দিকে আসতেছে, আমার সমস্ত উম্মতকে তো সে গিলে ফেলবে। তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মতকে বাঁচাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর হাতে একটু পানি দিবেন, একটু পানি। পানি দিয়ে বলবেন, হে নবী, হে আমার হাবিব, আপনি এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটা মারুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে যখন ছিটা মারবেন, জাহান্নাম কাত কাত বলতে বলতে, তার মানে জাহান্নামের একটা শব্দ হয়, এটাকে বলা হয় কাত কাত, আরবিতে বলে। অর্থাৎ ভাঙ্গা কোনো চকি বা চেয়ারে বসলে একটা আওয়াজ হয় না, এটাকে বলা হয় কাত কাত। এমন আওয়াজ করতে করতে জাহান্নাম পিছপা হয়ে যাবে, জাহান্নাম পিছপা হয়ে যাবে। এতগুলি ফেরেশতা যে জাহান্নামকে ধরে রাখছে, টেনে রাখছে, পারতেছে না আটকাইতে, কিন্তু এই পানি পাওয়ার পরে সাথে সাথে জাহান্নাম পিছপা হয়ে যাবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ, বুঝলাম না তো এটা কোন নহরের পানি, কোন হাউজের পানি, এত তার পাওয়ার যে এতগুলি ফেরেশতা যেই জাহান্নামকে আটকে রাখতে পারতেছে না,
আর এই পানির ছিটা জাহান্নাম পিছপা হয়ে গেল। এটা কোন নহরের পানি, কোন হাউজের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব, এটা কোনো দরিয়ার পানি নয়, কোনো নহরের পানি নয়, কোনো হাউজের পানি নয়। এই পানি আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। এই পানি আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় চোখের পানি ফেলানো। আল্লাহ তাআলার দরবারে যদি আমরা চোখের পানি ফেলতে পারি, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আমাদের দিলগুলিকে আমরা পবিত্র করতে পারব, আমাদের দিল পবিত্র হবে। এই জন্য জিন্দিগির সমস্ত গুনাহকে স্মরণ করে দুইটা কাজ। এক হইল অতীতে যা করছি, ভুল করেছি, তার জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া। ভবিষ্যতে আমি আর গুনাহ করব না বলে ওয়াদাবদ্ধ হওয়া, আর গুনাহ করব না, দৃঢ় সংকল্প করা, ওয়াদা করা। আল্লাহ তাআলার কাছে যদি আমরা এইভাবে মাপ চাইতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত গুনাহগুলিকে মাফ করে দিবেন। আর ভবিষ্যতে আমি যে ওয়াদা করেছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আল্লাহ তাআলার নিকট সাহায্য চাবো যে আল্লাহ তুমি আমাকে দিয়ে আর গুনাহ করায়ও না। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, আবারও তওবা করো, আবারও তওবা করো। একবার গুনাহ করছি, তওবা করছি, মাফ, আবার গুনাহ হয়ে গেছে, আবার দ্বিতীয় গুনাহটাই আমলনামার মধ্যে লেখা হবে। এরকম না যে আগের তওবা ভঙ্গ হয়ে গেছে, এজন্য আগের গুনাহগুলি আবারও তওবা করতে হবে, এরকম না। আমরা মোবাইলের মধ্যে অনেক সময় মেসেজ ডিলিট করি না? তো যেই মেসেজ একবার ডিলিট হয়ে যায়, আবার যখন মেসেজ আসে তখন কি ওই মেসেজগুলি কি আবার আসে? যেটা গেছে তো গেছেই, ওটা শেষ। এই জন্য আমরা তওবা করার সময় দৃঢ় সংকল্প করব, ওয়াদা করব, আর ভবিষ্যতে গুনাহ করব না। যদি হয়ে যায় আবারও তওবা। সদবার अगर तौबा शिकस्ती बाज आबाज आ, सदबार अगर तौबा शिकस्ती बाज आबाज आ, दरगाह मा दरगाह ना उम्मीदी निस्त। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা, শতবার তওবা করছো, আবার তওবা ভঙ্গ করছো, আবার আমার কাছে আসো, আবার ফিরত আসো। ও কেন? আমার এই দরবার নৈরাশ হওয়ার দরবার নয়। আমার এই দরবারে কেউ নৈরাশ হয় না, নৈরাশ হওয়ার দরবার এখানে না। তুমি চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা নারাজ হয়। দুনিয়ার মানুষ শত্রু তো দূরের কথা, বন্ধুকেই সে খাওয়ায় না, আপনজনকেই খানা দিতে চায় না, সন্তান পিতামাতাকে খানা দিতে চায় না, পিতামাতার সন্তানকে খানা দিতে চায় না। অনেক সময় ঘাট ধরে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়, দেয় কি দেয় না? দুশ্মনের বেলায় তো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা এমন এক জাত, যিনি শুধু বন্ধুকে খাওয়ান তাই না, বরং তার দুশ্মনকেও খাওয়ান, বরং এমনকি দুশ্মনকে আরো বেশি খাওয়ান দুনিয়াতে। কেন? এর জন্য আখিরাত নাই, যা খাবি দুনিয়াতেই খায়াল। আর বন্ধুদের জন্য যেহেতু আসল মেহমানদারি জান্নাত প্রস্তুত, এই জন্য দুনিয়াতে বেশি খাওয়ায় না, একটু কম খাওয়ায়, সবুর করায়, বালা মুসিবত দেয়। কেন? এর দ্বারা তাদের গুনাহগুলি কি করে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আমাদের মুমিনদের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি একটু কষ্টের জিন্দিগি। এটা দুঃখিত হওয়ার কিছু না, পেরেশান হওয়ার কিছু না, বরং এটা আমাদের জন্য নিয়ামত। দুনিয়ার এই সামান্য কষ্টের দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলিকে মাফ করে নেন। এই জন্য আল্লাহ তাআলার নিকট তওবা করা, মাপ চাওয়া, এটা হলো দিলকে পবিত্র করার মৌতের আগ পর্যন্ত সুযোগ। হাদিসে পাকের মধ্যে আছে, বান্দার তওবা কোন পর্যন্ত কবুল হয়? তার মৃত্যুর সময় যখন তার রূহ হলকে এসে যায়,
এর আগ পর্যন্তই তার তওবার দরজা খোলা। যখন রূহ হলকে এসে যায়, গড়গড় শুরু হয়ে যায়, তখন তার তওবার দরজা বন্ধ। এর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। আমরা আল্লাহ তাআলার নিকট তওবা করতে পারি কি পারি না? এই জন্য আল্লাহ তাআলার নিকট এখনই তওবার সুযোগ, এখনই তওবার সময়। এমন না আগামী শুক্রবারে তওবা করব, আগামী রমজানে তওবা করব, আগামী শবে কদরে তওবা করব। আমার কোনো গ্যারান্টি আছে আমি যে ফজরের নামাজ পড়তে পারবো? হ্যাঁ, আমি আর 1 ঘন্টা পরে দুনিয়াতে থাকবো, কোনো গ্যারান্টি আছে? এক মুহূর্তেরও তো কিনা গ্যারান্টি নেই। এই জন্য আমাকে মনে করতে হবে যে এইটাই আমার আখেরি মুহূর্ত, শেষ মুহূর্ত। আমার আর হয়তো আমি আর সুযোগ পাবো না। কাজেই আমার এখনো যেহেতু সুযোগ আছে তওবা করার, আমি এখনই তওবা করি। তো বান্দা যখন এমনভাবে আল্লাহ তাআলার নিকট তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবার সাথে সাথে কবুল করেন। শুধু তার গুনাহকে মাফ করবেন যে তা না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি তো মাফ করেনি, তাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেয়, নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যে সম্পর্কটা, আমরা দোয়ার মধ্যে বলি না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। কয়টা শব্দ বলি? 3টা। ওয়াফু আন্না, আল্লাহ ক্ষমা করো, ওয়াগফির লানা, ক্ষমা করো, ওয়ারহামনা, রহম করো। আরে ক্ষমা কয়বার? একবার হইলেই তো হয়, তো 3বার এখানে এরকম বলছে কেন? বান্দা যখন গুনাহ করে, গুনাহ থেকে যখন আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহকে যা দিলাম মাফ করে। এরপর আবার আল্লাহ ক্ষমা করো, করে মাফ না করলাম, আল্লাহ তুমি তো মাফ করছো, তুমি আমাকে শাস্তি দিবা না, জাহান্নাম দিবা না, বুঝলাম। আমল নামার মধ্যে তো গুনাহ লেখা আছে। আমি যখন কবরে যাব, হাসরের ময়দানে উঠবো, ধাপে ধাপে ফেরেশতারা তো আমাকে আটকাবে, আমার আমল নামা দেখে আটকাবে না? তাহলে এখান থেকে গুনাহগুলি মুছে দাও। এই হলো দ্বিতীয়বার ক্ষমা চাওয়ার অর্থ। আল্লাহকে যা আমল নামা থেকে গুনাহগুলি মুছে দিলাম। এরপর আবার কয় ওয়ারহামনা, আল্লাহ রহম করো, দয়া করো। আরে মাফ করলাম, আমল নামা থেকে গুনাহগুলি মুছে দিলাম, আর রইল কি? আল্লাহ আমল নামার থেকে গুনাহগুলি মুছা হয়েছে, কথা ঠিক। যেই জায়গায় গুনাহ ছিল ওই জায়গায় এখন আর গুনাহ নাই, জায়গাটা তো খালি, খালি না? ফেরেশতারা যখন দেখবে আমল নামা, হ্যাঁ বান্দা এখানে জায়গা খালি কেন? এখানে দেখা যায় নেক, এখানে নেক, মাঝখানে খালি, গুনাহ করছিল বোধ হয়। আল্লাহ আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে, আমাকে যাচাই বাছাই করবে, আমাকে জেরা করবে। তাহলে কি করতাম? আল্লাহ এই জায়গাগুলিও নেকিতে ভরে দাও, এই জায়গাগুলিও নেকিতে ভরে দাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা কিভাবে করে। মৌখিক ঘোষণা দিছেন, যা বান্দা তোর মাফ, আমল নামা থেকে গুনাহগুলি মুছাইছেন, সেই জায়গাতে নেক আমল দিয়ে আল্লাহ তাআলা জায়গাগুলিকে ভরে দিছে। আল্লাহ তাআলা এইভাবে গুনাহগার বান্দাদের গুনাহগুলিকে মাফ করে। এরপরেও যদি কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট মাফ না চায়, তওবা না করে, তাহলে এর মতো হতভাগার কে আছে? এই জন্য আমরা তওবার মতো তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, আমাদের অনেক মুরব্বিয়ানি কেরাম কবরবাসী হয়ে গেছেন। হ্যাঁ, এই জন্য আমরা সমস্ত ভাইদের নেক মকসুদের নিয়তে এবং আমাদের মুর্দিগানদের কবরের আযাব মাফের জন্য, পরকালের ঘাটিগুলি আসান হওয়ার জন্য, তাদের রূহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পাঠ করি।